ইচ্ছা থাকলে সবই সম্ভব। এই যে বাসায় থেকে সুন্দর করে সেজেগুজে পুরো পরিবার নিয়ে বাসার মধ্যে এই পয়লা বৈশাখ পালন করে ফেললাম, তাও 2 দিন পরে। যাই হোক, আসল কাহিনী বলি। কথায় আছে না, সব মরা একসাথে মরে। আমার জামাই পয়লা বৈশাখ যে গেল, সে বলতেই পারে না পয়লা বৈশাখ যে। থাক, তাকে আর প্রেশার দেয় নাই। সে যদি জানতো পয়লা বৈশাখ, তাহলে তো তাকে শাড়ি দিতে হইতো, চুড়ি দিতে হইতো, টিপ দিতে হইতো। এই জন্য সে জানে না। তারপর 2 দিন পর তাকে ভালোবাসার কসম দিলাম যে তোমাকে ভালোবাসার কসম, তুমি আমাদেরকে ঘুরতে নিয়ে যাবা। পয়লা বৈশাখের দিন অনেক গরম ছিল, যার কারণে কোনো প্রেশার দেয় নাই। এই সেই কসম তো আর দেয় নাই, দিছি ভালোবাসার কসম যে আমাদের, আমার ছেলের যদি ভালোবাসো তাইলে আমাদের ঘুরতে নিয়ে যাবা। তো সে রাজি হইলো, আমরা ঘুরতে যাব। সকালে উঠলাম, সুন্দর করে রেডি হলাম দুপুরের মধ্যে। তারপরেই ঝড় শুরু হইলো। এখন কিভাবে যাব? ঝড় থামুক, বৃষ্টি থামুক, তারপরে যাব। তারপরে তো আর ঝড়ও থামে না, বৃষ্টিও থামে না, ওভারে গাড়িও আসে না। বৃষ্টির মধ্যে তো বাচ্চাকে নিয়েও যাইতে পারবো না, বাসার মধ্যে কারেন্টও নাই, পানি তো তার আগের দিন রাতে থেকেই নাই। এমন একটা অবস্থা, মেকআপ করে বাসায় বসে আছি, খাওয়ার কিছু নাই। পরে কি একটু সুন্দর করে ছবি তুললাম, কপালে যাই থাকুক। চিন্তা করলাম যে একটু সাচ্ছি যখন, সুন্দর করে ছবি তুলি। সুন্দর করে ছবি তুললাম। তারপরে ফুড পান্ডাতে ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম, ডিম অর্ডার দিলাম, আর কি বেগুন অর্ডার দিয়েছিলাম, বেগুনই ভাজবো চিন্তা করে। বাসার মধ্যে পানি ছিল না কোনো কিছু করার, মানে সব মরা একই দিনই মরতে হবে। 1 কেজি ফ্রেঞ্চ ফ্রাই আমরা সবাই একসাথে বসে এক জায়গায় খায়া শেষ করে ফেলছি। ভাবছিলাম বাইরে যাব, রান্না বান্না করতে হবে না, বাসার মধ্যে পানিও নেই, এত ঝামেলা নিতে হবে না, যার কারণে রান্না বান্না করি নাই। আর আমাদের এত খিদা লাগছিল যে আমরা 1 কেজি ফ্রেঞ্চ ফ্রাই এক জায়গায় বসে শেষ করে ফেলছি, একদম শিক্ষা দিয়ে দিছি। তারপর কি রাতের খাবার কি খাবো? পরে পাশের বাসার আন্টি অনেক ভালো ছিল, ওনাকে বলার পর উনি পানি দিল। পরে হচ্ছে গিয়ে সুন্দর করে খিচুড়ি রান্না করি। শর্টকাটের জন্য হচ্ছে ডিম ভাজি করি। আর হচ্ছে বেগুনি বানানোর ইচ্ছা ছিল, যেটা পানির জন্য হয় নাই। আর এখানে ফুড পান্ডা থেকে ডিম অর্ডার দিছি। ডিমগুলোর এক একটার সাইজ এক এক রকম, দেখেন। আবার এক একটার কালারও এক এক রকম, এক একটা ডিম এক এক রকম। ওদের চেহারা দেখে মনে হইতেছে যে ওদের মা বাবা আলাদা আলাদা, কোনো ডিমের সাথে কোনো ডিমের সম্পর্ক নাই। এরকম এক্সপিরিয়েন্স কার সাথে হয়েছে বা কারোর সাথে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করবেন। আর চেষ্টা করতেছিলাম সবকিছু যেন অনেক মজা করে বানাইতে পারি, কারণ খিচুড়ি আর ডিম, খিচুড়ির সাথে মুরগি নাই, গরুর মাংস নাই, কিছু নাই। মানে এত সামান্য ডিনার, জামাইটা বাসার মধ্যে আছে, একদম বেস্ট করার চেষ্টা করতেছিলাম। যদিও মাছ মাংস খাইতে খাইতে একদম নাড়ি ভুড়ি পচে গেছে, এমন একটা অবস্থা। মুখে আর কোনো কিছুই মজা লাগে না। শুটকি মজা লাগে আমার, কিন্তু আমার জামাই না। আচ্ছা, এই যে ডিম ভাজিটা, ডিমটা এত সুন্দর ফুলছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আমি কিন্তু অনেক গুণের